ভবিষ্যমালিকা যবে থেকে এই গ্রন্থটির নাম সবার সামনে এসেছে, সবার রাতের ঘুম শেষ হয়ে গেছে। কারণ এর আগে অনেকেই অনেক রকম ভবিষ্যৎবাণী করেছিলেন, অনেক ধরনের ভবিষ্যৎবাণীর বইও দেখা গিয়েছিল, কিন্তু এই গ্রন্থের বেশিরভাগ ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। 600 বছর আগে লেখা এই বই বর্তমানের সময় নিয়ে এমন কিছু কথা বলেছে। সর্বোপরি গুরু অচ্যুতানন্দ দাস বর্তমান সমাজ, বর্তমান পৃথিবী নিয়ে এক এমন ভবিষ্যৎবাণী করেছিলেন যা জানলে আপনিও শিহরিত হবেন। পাওয়া গেল আরও একটি নতুন তথ্য। আসুন জেনে নিই সে সম্পর্কে, কেন এই নিয়ে মানুষ বেশি চিন্তা করছে। তার আগে সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন জগন্নাথ মন্দিরের ভয়াবহ ভবিষ্যৎবাণী। পুরীর জগন্নাথ মন্দির ভারতের সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে অন্যতম। যখনই এখানে কোনো বড় ঘটনা ঘটে তা মানুষের চিন্তা বাড়িয়ে দেয়। আর এই পুরী তথা উড়িষ্যার সঙ্গে সম্পর্কিত ভবিষ্যমালিকা গ্রন্থ, যে গ্রন্থ অনুসারে বৃহস্পতিবারে যখন মীন রাশিতে শনি থাকবে সেই মাসটি মিথুন রাশির হবে এবং একটি পক্ষের 13 দিনের দিন ভারতবর্ষে একটি বড়সড় ঘটনা ঘটবে, যার ফলে বহু মানুষের মৃত্যু হবে। গুরু অচ্যুতানন্দের মতে সেই সময় এত ভয়ঙ্কর হবে যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি। জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই সময় শনি অন্তিমবারের মতো মীন রাশিতে প্রবেশ করবে, যার ফলস্বরূপ পৃথিবীতে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। ভবিষ্যমালিকা কোনো একটি নির্দিষ্ট গ্রন্থ বা পুরাণ নয়, এটি 1 লক্ষেরও বেশি পাতার উপর লিখিত একটি গ্রন্থ, যে গ্রন্থে কলিযুগের অন্তের ব্যাপারে স্পষ্টভাবে লেখা আছে। এর মধ্যে কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে, কিছু গ্রন্থ এখনও গুপ্ত অবস্থায় আছে। বর্তমানে কিছু মানুষ খুবই দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন, অপরদিকে কিছু মানুষ ভোগবিলাসের মধ্যে নিজেদের বিলিয়ে দিয়েছেন। ভালো এবং সৎ মানুষেরা নানা রকম অত্যাচারের শিকার হচ্ছেন। দয়া, ক্ষমা, মায়া, মমতা এসব গুণগুলি মানুষের মধ্যে আর দেখাই যায় না। এই কলিযুগের অন্ধকারের মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে রয়েছেন। পঞ্চশাখার মধ্যে অন্যতম গুরু শ্রী অচ্যুতানন্দজি মানুষের এই দুঃখ কষ্ট সম্পর্কে তার গ্রন্থে সমূহ বিবরণ দিয়েছেন। তার গ্রন্থে তিনি বলেছেন, যখন মীন রাশিতে শনি থাকবে তখন ভারতবর্ষে মহাযুদ্ধ শুরু হবে। এই মহাযুদ্ধ এতটাই ভয়ঙ্কর হবে যে অল্প কয়েকজন ব্যক্তি এই যুদ্ধের পর বেঁচে থাকবেন, বাকিদের ভয়াবহ মৃত্যু হবে। এই সকল বাণী স্বয়ং ভগবান জগন্নাথ দেবের, যা গুরু অচ্যুতানন্দজি তার গ্রন্থে লিখে গেছেন। এই গ্রন্থে আরও লেখা আছে যে অজ্ঞাত রূপে এত মানুষ মারা যাবেন যে অনেকেই তাদের পরিচয় অবধি জানতে পারবেন না। এই গ্রন্থে 24 অঙ্কে এই কথাগুলি লেখা আছে, যা গুরুদেব রামদাসজিকে বলেছিলেন। পৃথিবীতে হাহাকার ছেয়ে যাবে, কাক এবং কুকুর মানুষের মৃতদেহ খাওয়ার জন্য একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। যখনই আপনারা এই ঘটনাগুলির বিবরণ শুনবেন তখনই বুঝতে পারবেন কী ধরনের বিপর্যয় আসতে চলেছে। মহাশূন্য থেকে রক্তবৃষ্টি হতে দেখা যাবে। অবশ্য অনেকেই হয়তো এই কথা বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবেন না? যতক্ষণ না তারা এই ঘটনাগুলি হতে দেখবেন। সেই কারণও গুরু অচ্যুতানন্দজি লিখে গেছেন। তবে কিছু মানুষ সতর্ক হয়ে যাবে এবং তারাই এই সময় রক্ষা পাবেন। এই সব কারণেই পঞ্চশাখা 24 অঙ্গ থেকে মানুষকে সাবধান থাকতে বলেছেন। অবশ্য এইসব বিষয় নিয়ে যারা তর্ক বিতর্ক করবেন বা অন্ধবিশ্বাস বলে এই কথাগুলিকে উড়িয়ে দেবেন, তাদের জন্য আপনাদের কি মনে হয় পরবর্তী বছরে কি ঘটতে পারে বা কি ঘটতে চলেছে? আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এরকম আরও অনেক ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় জগন্নাথ দেব লিখতে ভুলবেন না। এখন মহাপ্রভুই পারেন আমাদের রক্ষা করতে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই দরকারি ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।